এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে এলআইসির তরফ থেকে বীমা সখী প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা কিন্তু এখানে আবেদন করার যোগ্য রয়েছেন। বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 70 বছর বয়সের মধ্যে যোগ্য প্রার্থীরা আবেদন করার যোগ্য রয়েছেন। তো এখন প্রশ্ন হলো, এখানে আবেদন করলে আপনাদের লাভ কী রয়েছে। আপনাদের কিন্তু 3 বছরের জন্য বীমা সখী প্রকল্পে নিয়োগ করা হচ্ছে। প্রথম বছর আপনারা পেয়ে যাবেন এখানে 7,000 টাকা করে প্রতি মাসে মাসে স্টাইপেন্ড। এরপর দ্বিতীয় বছরে আপনারা পেয়ে যাবেন 6,000 টাকা করে। তৃতীয় বছরে আপনারা কিন্তু পেয়ে যাবেন 5,000 টাকা করে। এর পাশাপাশি আপনাদের কিন্তু কমিশন থেকে শুরু করে এভরিথিং বিষয়গুলো এখানে রয়েছে। তো আপনি কিভাবে হাতে দেখা মোবাইল ফোন দিয়ে এই এলআইসির বীমা সখী প্রকল্পে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দেন, অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিস মার্কা রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন। তো এখন আমরা সরাসরি দেখে নিচ্ছি অন স্ক্রিনে গিয়ে কীভাবে আপনারা বীমা সখী প্রকল্পে আবেদন করবেন। এবং এই যে অনলাইন অ্যাপ্লিকের লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। ভিডিওর টাইটেলে আপনারা ক্লিক করুন। টাইটেলে ক্লিক করতে কিন্তু ডিসক্রিপশন বক্সটি খুলে যাবে, সেখান থেকে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করতে আপনারা সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন এবং সেখান থেকে অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন। এর জন্য আপনাদের এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে। লিঙ্কটি আমি আপনার ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনি সরাসরি আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন ক্লিক হাউ টু অ্যাপ্লাই। এই ক্লিক হাউ টু অ্যাপ্লাই ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে এলআইসি এবং নিচে দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট এলআইসি বীমা সখী, যেখানে কিন্তু মহিলা এজেন্ট নিয়োগ করা হচ্ছে। এবং এখানে এটাও বলা হয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু এই এলআইসি বীমা সখী প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য বয়স থাকতে হবে আপনাদের সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 70 বছর বয়সের মধ্যে বয়স থাকতে হবে। এবং শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করার যোগ্য রয়েছেন। মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে এবং ফার্স্ট ইয়ার কমিশন আপনাদের রয়েছে, দেখতেই পাচ্ছেন 48,000 টাকা পর্যন্ত আপনাদের কিন্তু এখানে ফার্স্ট ইয়ার কমিশন রয়েছে। এর পাশাপাশি স্টাইপেন্ড রয়েছে আপনাদের এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার 3টি বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। প্রথম ইয়ারে আপনারা মাসিক 7,000 টাকা করে পাবেন এবং দ্বিতীয় বছর যে রয়েছে সেকেন্ড ইয়ারে আপনারা পাবেন 6,000 টাকা করে মাসিক এবং থার্ড ইয়ার আপনারা পাবেন কিন্তু 5,000 টাকা করে মাসিক। আবেদন করার জন্য আপনার ডকুমেন্টস কি লাগবে, আপনার চাওয়া হয়েছে কিন্তু পাসপোর্ট সাইজের একটি কালার ফটো আপনি দরকার পড়বে, অ্যাপ্লিকেশন ফর্মে বসাতে হবে। এর পাশে আপনাদের বয়সের প্রমাণপত্র লাগবে এবং ঠিকানার প্রমাণপত্র লাগবে, যেগুলো আপনাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে জেরক্সের মধ্যে। এবং আপনার শিক্ষাগত যোগ্যতার কিন্তু প্রমাণপত্র লাগবে এবং সেটা আপনার সেলফ অ্যাটাস্টেড হবে। তো আবেদন করার জন্য আমরা কী করবো, নিচে রয়েছে ক্লিক আর এখানে ক্লিক করবো। এই ক্লিক হার টু যে রয়েছে ক্লিক হার ফর বীমা সখী, এখানে ক্লিক করতে গিয়ে পপ চলে আসবে। ওকে ওকেতে আমরা ক্লিক করবো। আমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন আবেদন ফর্মটি, এটি আপনি ফিল আপ করতে হবে। প্রথমত রয়েছে নাম, এখানে আপনি কি করবেন সেই মহিলা প্রার্থীর নাম উল্লেখ করে দেবেন, নাম, মিডল নেম, এরপর পদবি যা যা রয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর জেন্ডার কিন্তু ফিমেল রয়েছে এবং ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিক রয়েছে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তো সেই মহিলা প্রার্থীর ডেট অফ বার্থ কত রয়েছে, দিন, মাস, ইয়ার আপনি এখানে উল্লেখ করে দেবেন। দিন, মাস, ইয়ার উল্লেখ করতে এটা অটোমেটিক নিয়ে নেবে। এরপর সাইটে আপনি যখনই ক্লিক করবেন একটি পপ শো হবে, ওকে ওকেতে আপনি ক্লিক করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু ইন্টার মোবাইল নাম্বার। তো এখানে আপনি কি করবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু যাবতীয় তথ্য এবং যোগাযোগ কিন্তু করবেন এলআইসির তরফ থেকে, তাই আপনি সঠিকভাবে মোবাইল নাম্বারটি উল্লেখ করে দেবেন। এরপর আপনি নিচে ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তো আপনাদের ইমেল আইডি যা রয়েছে সেটি দেখে দেখে আপনি সঠিকভাবে উল্লেখ করে দেবেন। সমস্ত আপনি সঠিক উল্লেখ করবেন, ভুল হলে কিন্তু আপনাদের আবেদন বাতিল বা রিজেক্ট কিন্তু হয়ে যাবে। ইমেল আইডি উল্লেখ করার পর নিচে রয়েছে কিন্তু অ্যাড্রেস। তো এখানে আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 দুটো অপশন রয়েছে। অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন যা যা রয়েছে এগুলো উল্লেখ করে দেবেন। এরপর অ্যাড্রেস লাইন 2-তে আপনি ডিস্ট্রিক্ট উল্লেখ করে দিতে পারেন, অথবা অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ, পোস্ট বসিয়ে দিলেন। অ্যাড্রেস লাইন 2-তে আপনি পোস্ট অফিস, এর পাশে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এইভাবে আপনি এখানে কিছু সংখ্যা উপরে উল্লেখ করে দিলেন, কিছু অ্যাড্রেস আপনি নিচে অ্যাড্রেস লাইন 2-তে উল্লেখ করে দিলেন। এরপর নিচে বলা হয়েছে কিন্তু আর ইউ রিলেটেড এনি এজেন্ট অথবা ডেভেলপমেন্ট অফিসার, আমাদের কোনো রকম আত্মীয় স্বজন কেউ এলআইসির এজেন্ট না, তাই এটা আমরা নোজে রয়েছে, নো আমরা করে দিচ্ছি। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে ক্যাপচার কোড যা আপনার সামনে শো হবে তা উল্লেখ করে দেবেন। ক্যাপিটাল নাম্বার, স্মল লেটার কিংবা স্পেশাল ক্যারেক্টার যা রয়েছে তা আপনি এই বক্সে বসিয়ে দেবেন। আপনি ডিসপ্লে মধ্যে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোডটি। তারপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন। এখান থেকে আপনি আপনার স্টেট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। তারপর ক্লিক ফর সিটিতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবেন, যেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আমাদের স্টেটে কোন কোন সিটি বর্তমানে রয়েছে এবং কাজ চলছে। তো এখান থেকে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন। এরপর ক্লিক ফর ব্রাঞ্চ লিস্টে ক্লিক করবেন। যদি জেলা না থাকে সেটা আপনি অন্য কোনো জায়গা সিলেক্ট করবেন। ক্যালকাটা M, S, ক্যালকাটা M2 এগুলো রয়েছে।
তো আপনি আমরা এখনই একটি সিলেক্ট করে নেবেন যদি আপনি ডিস্ট্রিক্ট আপনার নিকটবর্তী না পেয়ে থাকেন। সিলেক্ট করার পর নিচে রয়েছে কিন্তু ক্লিক ফর ব্রাঞ্চ লিস্ট, এখানে আপনি ক্লিক করে দেখে নেবেন। যদি এটা শো না হয়ে থাকে ব্যাগ আপনি চলে আসবেন। ব্যাগ আসার পর এই পেজটিকে আপনি এখান থেকে রিফ্রেশ যে রয়েছে রিফ্রেশ করে নেবেন, কন্টিনিউ ক্লিক করবেন, আবারও এটি কিন্তু শো হবে। তো এখন আমরা এখান থেকে ক্যালকাটা M2 যে রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি, 1 রয়েছে এটা আমরা একবার দেখে নিই যে এখানে আমাদের ব্রাঞ্চ লিস্ট আসে কিনা, এখানেও আসছে না। এখানে আমরা ব্যাগ জুড়ে ব্যাগ হয়ে চলে আসবো। এখন আমরা দেখে নেবো যে আমাদের ডিস্ট্রিক্টের নিকটবর্তী কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে। তো এখানে আমরা জলপাইগুড়ি দেখে নিচ্ছি, এবার ক্লিক ফর ব্রাঞ্চ লিস্টে ক্লিক করবো। তো দেখতেই পাচ্ছেন সেই ডিস্ট্রিক্টের আওতায় কোন কোন জায়গায় ব্রাঞ্চ রয়েছে, ব্রাঞ্চ অফিস রয়েছে তা শো হয়েছে। এখানেই আমরা আমাদের যে ব্লকের কিংবা আমাদের পৌরসভার ব্রাঞ্চ অফিস তা কিন্তু পেয়ে গিয়েছি। তো আমাদের মাথাভাঙা এখানে রয়েছে, এছাড়াও কোচবিহার রয়েছে, মালদা, আলিপুরদুয়ার, ফালাকাট ইত্যাদি রয়েছে। আপনি কিন্তু সর্বনিম্ন একটি এবং সর্বোচ্চ 3টি ব্রাঞ্চ অফিস সিলেক্ট করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে সিলেক্ট 1 অ্যান্ড ম্যাক্সিমাম 3, একটি এবং সর্বোচ্চ 3টি। তো আমরা একটি সিলেক্ট করলাম আমাদের নিকটবর্তী ব্রাঞ্চ অফিস, এখানে আমরা কাজ করব। এরপর সাবমিট লিড ফর্মে আমরা ক্লিক করব। তো সাবমিট লিড ফর্মে ক্লিক করতেই আমাদের যে আবেদন সে আবেদন কিন্তু হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট। এর পাশাপাশি কিন্তু আধিকারিকরা LIC অফিস থেকে খুব তাড়াতাড়ি আপনাদের যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে বাকি বিস্তারিত জানিয়ে দেবে কি প্রসেস রয়েছে এভরিথিং বিষয়। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই LICর বীমা সখী প্রকল্পে আবেদন জানাতে পারবেন। এবং এখানে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, বয়স থাকতে বা 18 থেকে 70-এর মধ্যে, এবং সর্বনিম্ন মাধ্যমিক পাস কিন্তু চাওয়া হয়েছে। আরও বিশদে জানার জন্য আপনারা ওয়েবসাইট দেখতে পারেন কিংবা নিকটবর্তী LIC অফিস কিংবা ব্রাঞ্চ অফিস আপনার নিকটবর্তী যেখানে রয়েছে ওখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও অবশ্যই প্রত্যেককে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।